মিষ্টি খেতে কে না ভালোবাসে, আর সেটি যদি হয় গোলাপজাম মিষ্টি তাহলে তো কথাই নেই। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম রসে ভরা আর নিখুঁত গোলাপজাম মিষ্টি। আজ আমি গুঁড়া দুধ দিয়ে এই গোলাপজাম মিষ্টিটা তৈরি করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনার মিষ্টি হয় একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করি গোলাপজাম মিষ্টি। প্রথমে আমি এখানে 1.5 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1/3 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চামচ এলাচি পাউডার সব কিছু দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অনেকটা সময় আমি এই ঘিয়ের সঙ্গে এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটি ডিম নিয়েছি, সেই ডিমটাকে ফেটিয়ে নিব। সম্পূর্ণ ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 3 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এগুলোকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। এখানে একটি আঠালো ডো হয়ে গিয়েছে। অবশ্যই যাতে করে এই ডোটা এইরকম একটু আঠালো হয়, তাহলে মিষ্টির ভেতরটাও নরম হবে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ পানি দিয়ে দিলাম। এরপর এখানে আমি 4 কাপ চিনির শিরা দিয়ে দিলাম। আমি এর আগে মিষ্টি বানিয়েছিলাম, এই চিনির শিরাগুলো ছিল, এখানে আমি দিয়ে দিলাম। এবার চুলাটা বাড়িয়ে এটাকে জাল দেব। শিরাটা যখন বলক এসে পড়বে তখন চুলাটাকে বন্ধ করে এটাকে রেখে দেব। 10 মিনিট পর মিষ্টির এই ডোটা একদম সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিছুটা নিয়ে আমি 2 হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে বল করে নিব। তো এইভাবে আমি সবগুলো বল করে নিয়েছি। এবার আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন আমি সেই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর ভেসে উঠেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ পর সুন্দর একটি কালার হয়ে আসছে। তো এখান থেকে আমি কিছুটা তুলে রেখে দিব। আজকে আমি এই মিষ্টিটা 3টা কালার বানাবো, তাই এখান থেকে কিছুটা তুলে নিব। এরপর আবার এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি। তারপর একটু ডিপ করে ভেজে বাকিগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এরপর যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা গরম থাকবে আর মিষ্টিগুলো হালকা গরম থাকবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মিষ্টিগুলোকে 10 মিনিট জাল দেব। 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে এই মিষ্টিগুলোকে সারা রাত এই শিরার মধ্যে রেখে দেব। পরের দিন আমি মিষ্টিগুলো নিয়ে এসেছি। মিষ্টিগুলো একদম রসে ডুবে আছে। এখান থেকে একটি তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলোর ভিতরে একদম রস চলে গেছে আর মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার আমি এই মিষ্টিগুলোকে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এরই উপরে আমি সেই যে মিষ্টি শিরাগুলি ছিল সেই শিরাগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এই ছিল আজকে নরম রসালো গোলাপজাম মিষ্টি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আর যদি আমার এই গোলাপজাম মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। রান্না হোক সহজ আর স্বাদ হোক অসাধারণ। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি দারুণ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।